কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার ফিল সল্টের কথা আপনাদের মনে আছে না আপনারা ভুলে গেছেন? সেই ফিল সল্ট যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুনীল নারায়ণের সঙ্গে ওপেন করতেন, উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন তিনি। সে বিধ্বংসী ইনিংস খেলছিলেন সেই কলকাতার দিক থেকে এবং কলকাতাকে প্রত্যেকটা ম্যাচে ভালো শুরুয়াত দিত আর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ জিতা আসান হয়ে যেত। কিন্তু সেই প্লেয়ারটাই এখন ইংল্যান্ডের দল হয়ে খেলছেন, ইংল্যান্ডের থেকে খেলছেন এবং ওপেন করছেন সেই জস বাটলারের সঙ্গে। আর সে আউটস্ট্যান্ডিং ইনিংস খেলছেন, দারুণ ক্রিকেট খেলছেন এবং ইংল্যান্ডকে ম্যাচ জিতাচ্ছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ভালো ভালো ইনিংস খেলে ভালো শুরুয়াত দিয়ে কলকাতাকে ম্যাচ জিতাচ্ছিলেন, কিন্তু এখন ইংল্যান্ডকে ম্যাচ জিতাচ্ছে সেই টি-20 বিশ্বকাপ 2024-এ। আজকে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের মধ্যে সুপার 8-এর দ্বিতীয় ম্যাচ খেলা হচ্ছিল আর সেখানে আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছেন এবং 47 বলে 87 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে ইংল্যান্ডকে একতরফা ম্যাচ জিতিয়ে দিয়েছেন। যে ওয়েস্ট ইন্ডিজ লিগ স্টেজের ম্যাচে 4টা ম্যাচ খেলেছিল তারা, আর 4টাই ম্যাচ তারা জিতেছিল, কিন্তু ইংল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা হলো সুপার 8-এর প্রথম ম্যাচ খেলছিল সেই ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড, সেখানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল। আর যারা আনবিটেন ছিল, 4টা ম্যাচ জিতে এসেছিল, তারাকে হারিয়ে দিল সেই ইংল্যান্ড দল, একতরফা হারিয়ে দিল। 15 বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল সেই ইংল্যান্ড দল। আর ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করে 180 রান করেছিল আর সেই রানটা চেস করছিল, আর বিধ্বংসী ইনিংস খেলেছেন সেই ফিল সল্ট। আর 47 বলে 87 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে ইংল্যান্ডকে একতরফা ম্যাচ জিতিয়ে দিয়েছে এবং 15 বল বাকি থাকতে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে দিয়েছে। যেই ফিল সল্ট কলকাতা নাইট রাইডার্সের থেকে ভালো ভালো শুরুয়াত দিত, কলকাতাকে প্রায় একতরফা ম্যাচ জিতিয়ে দিত, পাওয়ার প্লেতে এই ম্যাচটাকে সেটেল করে দিত, সেই ফিল সল্ট এখন ইংল্যান্ডের দলের হয়ে খেলছেন এবং সেভাবেই পারফরমেন্স করছে সে, আর ইংল্যান্ডকে ম্যাচ জিতাচ্ছে। যেভাবে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতাতো, এখন ইংল্যান্ডকে ম্যাচ জিতাচ্ছে এবং ইংল্যান্ড দলের জন্য দারুণ ক্রিকেট খেলছে সেই ফিল সল্ট। যেভাবে আইপিএলে সে পারফরমেন্স দিচ্ছিল, এখনও সেই পারফরমেন্স দিয়ে যাচ্ছে সেই ইংল্যান্ডের হয়ে। আর ওয়েস্ট ইন্ডিজ দল 4টা ম্যাচ তারা জিতে এসেছিল, ইংল্যান্ডের সঙ্গে খেলছিল, নিজের ঘরের মাঠে খেলছিল। সেই ওয়েস্ট ইন্ডিজ দল সেই নিজের ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে হেরে গেল আজকে একতরফা। দারুণ ক্রিকেট খেলছিল সেই ওয়েস্ট ইন্ডিজ দল, আর সেই ক্রিকেটটা আজকে খেলতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করেছিল আজকে আর 180 রান করেছিল, আর সেই 80 রানটা তারা করতে গিয়ে ফিল সল্ট একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন, 47 বলে 87 রান করে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর একটা কলকাতার প্লেয়ার খেলছিলেন যার নাম হচ্ছে আন্দ্রে রাসেল, সব থেকে বড় নাম কলকাতা নাইট রাইডার্সের। সে আজকে কিছুই করতে পারেনি, আজকে বল হাতেও কিছু করতে পারেনি, ব্যাট হাতেও সে কিছু করতে পারেনি। তাই জন্য ওয়েস্ট ইন্ডিজ দল আজকে ইংল্যান্ড দলকে হারাতে পারলো না, আর ইংল্যান্ড দল সেই ওয়েস্ট ইন্ডিজকে খুব আসানি সে হারিয়ে দিল। আর 15 বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড দল। তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে যাচ্ছে সেই ফিল সল্ট। আমার মনে হয় 2025-এ যখন আইপিএলে অকশন হবে তখন কলকাতা নাইট রাইডার্সকে ফিল সল্টকে লাওয়া দরকার। যেভাবেই হোক ফিল সল্টকে নিতে হবে সেই আইপিএলের অকশনে। আমরা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান, আমরা ফিল সল্টকে চাই সেই ওপেনার হিসাবে। যেভাবে ও পারফরমেন্স করেছে সেই টাটা আইপিএল 2024-এ, 2025-এও যেন আমরা কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাকে খেলতে দেখতে চাই এবং উইকেট কিপার এবং ওপেন করতে দেখতে চাই। তো আমরা অবশ্যই চাইবো কি ফিল সল্ট আবারও সেই কলকাতা নাইট রাইডার্সের দলে আসুক, এবং যেভাবে সে খেলছে তার খেলা দেখে দারুণ লাগছে এবং কলকাতার জন্য দারুণ হবে সেই আবারও যদি কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2025-এ আইপিএলে সে যেন খেলে। আর তাই জন্য এটাই আমরা চাইবো। তো ইংল্যান্ড দলকে ম্যাচ জিতিয়ে দিল ফিল সল্ট আজকে 47 বলে 87 রান করে। তো দারুণ ক্রিকেট খেললো সেই ইংল্যান্ড দল আর ম্যাচ জিতে গেল, সেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল আজকে 8 উইকেটে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা।